আমার কাছে না কোনো ফেস্টিভ ভাইবস বলে না, প্রত্যেকটা দিন আমি চাই আনন্দে কাটাতে, জানো তো? কারণ আনন্দটা এমন একটা জিনিস সেটা মন ভালো রাখে সবসময়। মজা মস্তির মধ্য দিয়ে যদি তুমি জীবনটা কাটাতে পারো না, প্রত্যেকটা দিনই তোমার কাছে আনন্দময় মনে হয়। বাট এখন তো ফেস্টিভ ভাইবস চলছে, আরোই বেশি ভ্যালুয়েবল প্রত্যেকটা মুহূর্ত, তাই না? সকালবেলা উঠে ওই দিন মানে দিওয়ালির দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত দিনটা ঠিক কীভাবে কেটেছিল চলো শেয়ার করে নিই। প্রত্যেকটা মান্থেই মোটামুটি এন্ড হয়ে গেলে সব কিছু আদ্বিকের প্রোডাক্ট আমি একটু গুলুকে বলে দিই, ও নিয়ে চলে আসে। হোমমেড সেরিল্যাকটাই ওকে খাওয়ানো হয়, মাঝে মাঝে প্যাকেটটাও রাখা হয়। তো ওর জন্য মামা আর্থের ময়শ্চারাইজার, আমাদের জন্য একটা মামা আর্থের হচ্ছে ফেস টোনার, ওর জন্য লন্ড্রি ডিটারজেন্ট, যেগুলো আমরা সবসময় ডিফারেন্ট ওর জন্য ইউজ করি। দুটো একদম উইভির হাগিসের প্যাকেট আনা হয়েছিল, তার সাথে লন্ড্রি ডিটারজেন্টের সাথে বটল ওয়াশও আনা হয়েছিল। ওর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই না শেষ হয়ে গেছিলো। এবারে যেরকম ধনতেরাস থেকে মানে ভূত চতুর্দশী থেকে আপ টু ভাইফোঁটার আগের দিন পর্যন্ত প্রত্যেক দিনই এইভাবে প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম। তো আমরা দেখো এই যে রঙ্গোলির ওপরে একটা একটা করে প্রদীপ সেট করে দিয়েছিলাম, তার সাথে পুরো সিঁড়িটা মানে আমাদের একদম নিচের স্টেপ থেকে ওপর পর্যন্ত যতগুলো সিঁড়ির স্টেপিং আছে একটা একটা স্টেপিং ছেড়ে এইভাবে প্রদীপ দেওয়া হয়েছিল। এই প্রত্যেকটা দিন ভীষণভাবে লাইটগুলো দেখতে দারুণ লাগে, তাই না বলো? সাথে বাইরে টুনি বাল্ব দিয়ে বাড়ির সাজানো লাইট, তার সাথে প্রদীপ, ক্যান্ডেল, ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা রঙ্গোলি কেমন হয়েছে কিন্তু জানিও। কিন্তু বিশ্বাস করো এই সময় না আদ্বিককে নিয়ে এই যে রঙ্গোলিতে প্রদীপ রাখতে যাচ্ছি, ও চলে আসছে। তো আমার প্রত্যেকটা সময় সাবধানতা অর্জন করে আমাকে কাজটা করতে হচ্ছে, বাট তার মধ্যেও আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে সাজানো যায়। আর এই প্রত্যেকটা প্রদীপ যে রঙ্গোলির ওপর দেওয়া আছে, এগুলো কিন্তু রঙ্গোলিগুলো যে হাতে করে করেছি তা না, এগুলো না স্টিকার টাইপসের পাওয়া যায়, তার উপর রেখে দিয়ে মানে হয়ে গেছিলো, কারণ এই সময় আমার আদ্বিককে একা নিয়ে পসিবল না। তারপর ফেস্টিভ ভাইবস মনেই মানে মানেই হচ্ছে সবসময় একটা মনটা কী খাবো করে, তাই না? তোমাদেরকে বলছি চলো রাতের ডিনারে কী প্ল্যানিং রেখেছিলাম। এই ঝুরি ভাজাটা না আগের দিন একটা শপে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। এই ঝুরি ভাজাগুলো না বেশ চায়ের সাথে খেতে মানে কুরকুরে টাইপসের লাগে, নোনতা নোনতা, একটু নুন নুন, বেশ খেতে ভালো লাগে। তারপর না আমি যেই ড্রেসটা পরবো তার সাথে একটা ইয়ারিং সেট করেছিলাম এরকম মাল্টি কালারে, তার সাথে ব্যাঙ্গেলস, ফিঙ্গারিং বের করে নিয়েছিলাম। ক্যান্ডেলগুলো তো সেট করে রেখেছিলাম, রুমটা যখন টোটালটা লাইট অফ করতাম ওটা জ্বালাতাম। তারপর আমি ওপরে যাচ্ছিলাম, কাকুর কাছে আমার একটা কাজ ছিল। তারপর যখন লাইটটা অফ করে দিয়েছিলাম, দেখো রুমটাতে আমি মাঝে মাঝে এরকম আসতাম, নিজে নিজে কিছু ফটো ক্যাপচার করতাম, আমার ভালো লাগতো। আর আমার ঠাকুরের কাছে দেওয়ার জন্য না একটা আলাদা প্রদীপ নিয়ে এসেছিলাম, সেটাও জ্বালিয়ে দিয়েছিলাম। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে, কেমন লাগলো জানিও কিন্তু। তারপর আদ্বিকের জন্য কিছুটা ঝুরঝুরি চরকি আনা হয়েছিল, যেগুলো রাতে জ্বালাবো বলে প্ল্যান রেখেছিলাম। আর ডিনারে করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন কষা। ঝুরঝুরি এই চিকেন বিরিয়ানিটা খেতে হয়েছিল একদম ইয়ম ইয়ম, দারুণ লেগেছিল আমাদের খেতে। চিকেন কষা কী খাবো মনে হচ্ছিল, বিরিয়ানিটাই ছাড়তে ইচ্ছা করছিল না। আমি দিওয়ালির দিনটা ঠিক সকাল থেকে রাত্রি অবধি কীভাবে আমরা স্পেন্ড করেছিলাম সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। তার সাথে ছিল এই টেস্টি টেস্টি আলু বোগরা, যেটা খেতে ভীষণ ভালো লাগে। ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট রেখেছি। টাটা।